আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি ময়মনসিংহ থেকে যাচ্ছি সখীপুরের সারাশিয়া গ্রামে যাচ্ছি। তো ওখানে আজকে একটা অনুষ্ঠান আছে, সেখানে আমি প্রধান অতিথি হয়ে যাচ্ছি। যাওয়ার সময় এই যে এটা ভালুকার, এইটা হচ্ছে মলিকবাড়ি, এই যে বাজারটা হচ্ছে এটা মলিকবাড়ি। এই মলিকবাড়ির কি বলবো, উত্তর পাশেই একটা বড় বাইত আছে। এর মাঝখান দিয়ে একটা নদী গেছে। এই যে নদীটা, এই নদী, এই নদীর নাম হচ্ছে ক্ষীর নদী। ক্ষীর নদীর উপরে যে ব্রিজটা আছে, সুন্দর ব্রিজ, এই ব্রিজটা খুবই ভালো লাগে আমার কাছে। আমি যখন এদিক দিয়ে যাই, এখানে এসে নামিয়ে কিছুক্ষণ শরীরটা নড়াচড়া করি, হাঁটি, আর এই যে আশেপাশের যে সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য, এটা আমি উপভোগ করি। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যখনই আসি তখনই এর দৃশ্য পরিবর্তন হয়, এর সৌন্দর্য পরিবর্তন হয়। প্রতিটা মাসে আমার ধারণা এর আশেপাশে সৌন্দর্য পরিবর্তন হয়। আমি আপনাদের দেখাচ্ছি যে আশেপাশে এই ক্ষীর নদীর আজকে চৈত্র মাসের 25 তারিখ, মানে চৈত্রের শেষের দিকে। সাধারণত চৈত্র বৈশাখ মাসে এই নদী, আমাদের বাংলাদেশের নদী শুকিয়ে যায়। এইটাও শুকিয়ে দেখেন একদম সরু হয়ে সাপের মতো হয়ে গেছে, এবং পানিগুলা কিন্তু কালো হয়ে গেছে। আমি দেখাচ্ছি কাছের দিকে। এই যে দেখেন, এই যে ব্রিজের নিচে দেখা যাচ্ছে এই যে নদী, এই যে এইটাই হলো ক্ষীর নদী। পানিটা কিন্তু কেমন জানি কালো হয়ে গেছে। এই যে পাহাড় থেকে যে পানিটা আসে, পানি কিন্তু ওই দিক থেকে আসতেছে এইদিকে, এই ওই দিক থেকে এসে এই নিচ দিয়ে চলে যাচ্ছে এইদিকে। এই যে এটা পানির গতিটা কিন্তু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, ওই যে পানা যে আসতেছে, পানা কিন্তু বেশি বেশি এইদিকে আসতেছে। তার মানে ওইটা উজান, পশ্চিম দিকে হইলো ভাটি। আর দেখেন এখানে ওই যে দূরে দুইজনে জনে কি করতেছে, এরা এরা হয়তো মাছ ধরতেছে বা কিছু একটা করতেছে, বোঝা যাচ্ছে না এখান থেকে। আমার কাছে খুব ভালো লাগছে, যে দূরে থেকে দেখে ভালো লাগতেছে। এ হচ্ছে, আমি দেখাচ্ছি ক্ষীর নদীর, ক্ষীর নদীটা কিন্তু ক্ষীণ নদী আমি বলি। আর এই 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 পাড়দা মানুষ হাটে, যে তার একটা পদচিহ্ন দেখা যাচ্ছে। আমরা এক সময় দেখছি এখান থেকে যে ভ্যান যায়, তার চাকার দাগ দেখা যাচ্ছে, এখন আবার নাই। আর দেখেন এই যে শস্য ক্ষেত, দুই ধারে শস্য ক্ষেত, সবুজ ধান ক্ষেত, ধানে কিন্তু ধরছে, ধানের কি বলবো, ওই ছড়া ধরছে প্রত্যেকটা ধানে। এখন চৈত্র মাস, এক মাস পরেই দেখা যাবে ধানগুলা কাটার উপযুক্ত হয়েছে, তখন আবার আরেক আরেক দৃশ্য হবে। আসলে ওই লোকগুলা এখানে ঘাস কাটতেছে, এই ঘাসগুলো কিন্তু খুবই দামি ঘাস, কেটে এই পানিতে ওয়াশ করে তারা গরু ছাগলের জন্য নিয়ে যাবে। আর এই পানাগুলো যে ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তার মানে কিছু স্রোত আছে, আর সূর্যের প্রতিবিম্ব পড়ছে এই পানিতে। আর ওই যে দূরে গ্রাম, ওগুলো পাহাড়, এটা ভালুকা উপজেলা। আমরা ওই দিক থেকে আসছি, এখানে দেখেন বিরাট একটা লেক আছে। এখানে মাছ চাষ করে আর কি, মাছ চাষ করে। আর ওইখানে একটা রিসোর্ট আছে, এটার ওই পারে বিকালবেলা অনেকে আসে, ওখানে খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, আর এইখানে এই ক্ষীর নদীর সৌন্দর্য উপভোগ করে। আমি আবার আমি আমি যে এইদিকে দেখাচ্ছি, এইটা হচ্ছে ময়মনসিংহের দিকে আর কি, বালুকার দিক। আর এর উল্টা দিকে হলো আমাদের সখীপুর যাওয়ার রাস্তা, এবং আমরা মলিকবাড়ি বাজার হয়ে যাব। আর এই দিকে এখন যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পশ্চিম দিক। আমি রাস্তার ওপারে গিয়ে দেখাই আর কি। এই দেখেন ব্রিজটা দেখেন, আমি দেখাচ্ছি উত্তর দিকের অংশটা দেখাচ্ছি ব্রিজের। আর যদি ঘুরাই, এটা হচ্ছে দক্ষিণ দিকের অংশ। ওই যে দূরে বাজারটা দেখা যাচ্ছে, ছোট ছোট ঘর, এইগুলি হচ্ছে মলিকবাড়ি বাজার। আমি যখন এসএসসি পাশ করি, পাশ করে
অনেক কিছু কেনাকাটার জন্য হোস্টেলে ওঠার জন্য আমি আসছিলাম বাবার সাথে এই মৌলিকবাড়ি বাজারে। তখন ভালো ভালো জিনিস পাহাড় অঞ্চলের মানুষ যখন কিনতো এই মৌলিকবাড়ি বাজারে আসতো। এখান থেকে তখন এই নদী পথে অনেক নৌকা চলাচল করতো। তো ওখানে আমি একটাই দেখছিলাম ওই স্পেশাল নৌকা এলাকার একটা তাল গাছ কেটে গর্ত করে নৌকা বানাইতো, তালের নৌকা বলতো ওটাকে। লেক দেখেন আরেকটা আছে এইদিকে, রাস্তার ওইদিকে একটা লেক, এইদিকে একটা লেক, আর ওই লেকের ওই পারে রিসোর্ট, এখানে মানুষ বেড়ায়। আর দেখেন শস্য ক্ষেত আছে, সবুজ ধান ক্ষেত, আর এই ক্ষীর নদীর নিচটা প্রবাহিত হচ্ছে। ওই যে প্রবাহিত হয়ে সাপের মতো বাঘ ধরে ও ডান দিকে চলে যাচ্ছে, আবার সাপের মতো ঘুরে 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 যাচ্ছে। এটা পশ্চিম দিক, ওই দিকে এখানে আরেকটা বিরাট লেক আছে, লেকের পাড়ে আছে আম গাছ, এগুলো খুব আম্রপলি আম গাছ। এটাও দৃশ্য খুবই সুন্দর। আর এই শস্য ক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা সাদা বক, বিভিন্ন রকম পাখির কিচিরমিচির আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এই লেকের পাড়ে। বিকালবেলা আমি যখন যাই এদিক দিয়ে দেখা যাচ্ছে অনেক লোক এই ব্রিজে দাঁড়িয়ে থাকে, এরা আসে শহর থেকে বেড়ানোর জন্য বিকেলবেলা। তো যাই হোক, আমি চলে যাব সখীপুরের সারাশিয়াতে একটা কলেজ আছে, ওই টেকনিক্যাল কলেজ অবশ্য, সানস্টার সানস্টার টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। তো ওখানে এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের বিদায় অনুষ্ঠান। তো ওটা আমার পাশের গ্রামেই। ওনারা যারা প্রতিষ্ঠাতা তারা আমাকে খুব পছন্দ করে। তারা গত বছর আমাকে ইনভাইট করেছিল প্রধান অতিথি হিসাবে, এবারও করছে। আমারও যেতে ভালো লাগে, বাড়ির কাছে একটা ইনস্টিটিউট হয়েছে, খুবই ভালো ইনস্টিটিউট। তো চলুন যাই, ওখানেও দেখবেন, আমি ওখানেও ব্লগ করবো। আজকে দেখালাম ওই খেরু নদী। আমি অল্প কিছুক্ষণ আমি এই খেরু নদীর নদী এবং তার আশেপাশে ব্রিজ এবং দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। আমার কাছে ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে। তো তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারাও আপনাদের বন্ধুর কাছে শেয়ার করে দিন। এই বলে শেষ করছি। আমি এখনই গাড়িতে চলে যাব আমাদের সখীপুরে। আল্লাহ হাফিজ।